যদি আমরা মেনে চলি, এই ঋষি বাক্য যদি মানি, তাহলে আমরা ধার্মিক। যদি আমরা ঋষি বাক্য না মানি, তাহলে আমরা অধার্মিক। আমরা কেবল ঈশ্বরের আরাধনা করলেই, কেবল মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে কেবল আরাধনা করলেই আমরা ধার্মিক হলাম না। ধর্মের নিয়ম কানুন মেনে চলতে হবে, মনুর শাসন মানতে হবে, সবার উপর মনুর শাসন মানতে হবে। এখানে মনুর শাসন বলতে তো একটা বড় কথা হলো যে বর্তমান দিনে দাঁড়িয়ে আমি যদি বলি মনুর শাসন মানতে হবে, তাহলে তো মানে সত্যি কথা বলতে অর্ধেক যারা দুর্বুদ্ধিজীবী, আমাদের বুদ্ধিজীবী বলতে খুব একটা রাজি নয়, দুর্বুদ্ধিজীবী যে মানুষ বা অমানুষেরা, তাদের খুব বেশি প্রবলেম হতে পারে। এখন মনু সংহিতা, যেমন আমি কথা চলে একটু আগে যেহেতু তুমি বললে যে যে পয়েন্টগুলো বললে যে একজন ধর্মক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে যেমন বেদ বললে তুমি, সেক্ষেত্রে স্মৃতি বললে। এখন সাধারণ আমরা যারা মানুষ, তাদের মধ্যে বেদ, স্মৃতি, শ্রুতি এর মধ্যে বিভেদ জানাটা একটু প্রবলেমেটিক ব্যাপার। আমরা যারা সাধারণ ভিউয়ার্স, তারা যারা অত ধর্মশাস্ত্রের সঙ্গে পরিচিত নন, তাদের ক্ষেত্রে হয়তো স্মৃতি শব্দটা একটু ডিফিকাল্ট হতে পারে, যে স্মৃতি জিনিসটা কি। সেক্ষেত্রে তুমি যদি একটু এটা বলো যে স্মৃতিটা কি, বা স্মৃতি শাস্ত্রকার কারা, তাদের উদ্দেশ্য কি, এবং এই যে মনুসংহিতা, যেটাকে মনুস্মৃতিও বলা যেতে পারে, এই মনুস্মৃতির মধ্যে ভালো বা খারাপ, বা মানে এর মধ্যে কোন জিনিসটা বর্তমান দিনে গ্রহণীয়, বা যেমন ধরো মনুস্মৃতির এমন বহু পয়েন্টস রয়েছে যেগুলোকে প্রক্ষিপ্ত হোক বা অপ্রক্ষিপ্ত হোক সেটা ইম্পর্টেন্ট না, আমার কাছেই মনুস্মৃতি রয়েছে, সেক্ষেত্রে অনেক শ্লোকই বর্তমান দিনে দিনে মানা আমার পক্ষে সম্ভব নয়, বা কারোর পক্ষেই সম্ভব না। তাহলে আমি যদি বলি যে, যেমন তুমি বললে যে আমাকে মনুস্মৃতি মানতে হবে, মনু শাসন মানতে হবে, বা আমাকে স্মৃতি শাস্ত্রকারদের ফলো করতে হবে, এখন আমার পক্ষে যদি সম্পূর্ণ ফলো করা পসিবল না হয়, তাহলে কি আমি এই দ্বিচারিতা করতে পারি যে অমুক লাইনটা আমি মানলাম, তমুক লাইনটা আমি মানলাম না? এটা কি গ্রহণীয়? তোমার কি মনে হয়? খুব ভালো প্রাসঙ্গিক জিজ্ঞাসা। আমি এরকম মানে জিজ্ঞাসাই আশা করছিলাম। খুব ভালো লাগলো। দেখো, আমি প্রথমেই বলি, তুমি পায়েস খেয়েছো? পায়েসে দেখবে এলাচ দেয়, ছোট এলাচ দেন পায়েসে, ছোট এলাচ দেয়। আচ্ছা, বা বিভিন্ন সবজিতেও দেয়া হয় ছোট এলাচ। আচ্ছা, তুমি এই ছোট এলাচটা কি করো? ছোট এলাচটা কি করি আমরা? অনেক সময় চুষে ফেলে দিই, কোনো সময় ফেলে দিই, কোনো সময় ফেলে দিই, কোনো সময় মুখের মধ্যে এসে গেলেও আমরা মুখ থেকে নিয়ে ফেলে দিই এলাচটাকে। কেউ আমরা চিবিয়ে খাই না। আচ্ছা, এলাচটা কিন্তু পায়েসে না দিলেও হয় না, তাই না? আচ্ছা, তাহলে আমরা কতটা নেব, কতটা নেব না, তার জন্য আমাদের বিচার বুদ্ধি প্রয়োজন। আমাদের সুষ্ঠু বিচার বোধই আমাদের বলে দেবে আমরা কি নেব কি নেব না। এর জন্য প্রয়োজন জ্ঞান। জ্ঞান মানে কি? শাস্ত্র জ্ঞান, মীমাংসা, ন্যায় ইত্যাদি যে জ্ঞান, এটা ছাড়া কিন্তু শাস্ত্রের বিচার সম্ভব হয় না। আমি মনুসংহিতায় অনেক দ্রব্য আছে। এখন এই যে যাদের কথা তুমি একটু আগে বলছো, যারা মনুসংহিতার নাম শুনলেই নাক সিটকাবেন, তাদেরকে আমি বলি সাধারণত এদের সমাজে প্রয়োজনীয়তা আছে। এই ধরনের প্রজাতির সমাজে একটা প্রয়োজনীয়তা আছে বরাবরই। এই যে আমি বলি যে মক্ষিকা ব্রণমিচ্ছন্তি, মক্ষিকা মানে কি জানো? মাছি। তো সব মাছি তো মৌমাছি হয় না। মৌমাছি কি করে? মৌমাছি ফুলে ফুলে মধু খোঁজে। আর মাছি কি করে বলতো? মাছি তোমার সারা শরীরেও বসবে না। মাছি সারা শরীরের মধ্যে খুঁজবে কোথায় ক্ষতস্থান আছে, হ্যাঁ, বা কোথায় সামান্যতম নোংরা আছে, ওরা সেই জায়গাটা খুঁজবে। ওই ক্ষতস্থানটি ওদের ইষ্ট। তো মাছি যেরকম ওই ক্ষতস্থান খুঁজে বেড়ায়, এই ধরনের ব্যক্তিত্বরা, এই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা, তারাও ভালো গ্রন্থের মধ্যে খারাপ জিনিস খুঁজে আনবে। তো এতে করে একটা ভালো হয় কি, ভালোগুলো বাছাই হয়ে যায়। হ্যাঁ, তো এই খারাপটার যে একটা প্রয়োজনীয়তা ছিল, একটা সমাজ যখন গঠন হয় তখন কিছু নিয়ম জোর করে কড়া করতে হয়। মা যশোদা গোপালকে বেঁধে রাখতেন, যদিও মা যশোদা এই গোপালকে বাঁধাটা আমাদের কাছে মানে হাস্যকরই মনে হবে যে ভগবান শ্রীকৃষ্ণকে কে আর বেঁধে রাখে, কিন্তু মা যশোদা তাকে রাখতেন। হ্যাঁ, তাকে আর বাঁধবে কি, কিন্তু তারও প্রয়োজনীয়তা ছিল, সেটাও বাৎসল্য একটা রস সৃষ্টি করেছে সেখানে। তো যাই হোক, সেটা কথা নয়। এখন সমাজের দেখো, সমাজে যে নারী হচ্ছে সমাজের রক্ষার বস্তু, আমরা এটা মানি বা না মানি, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে আক্রান্ত হয় নারীরা। পুরুষেরা যুদ্ধ করে, আক্রান্ত হয় নারীরা যুদ্ধের শেষে। তাহলে নারীদেরকে রক্ষা করা আমাদের কর্তব্য। সেই কর্তব্য আমাদের ভুললে চলবে না। সেই কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে তিনি কঠোর ভাষায় কিছু উক্তি করেছেন
যে উক্তিগুলো হুম। আমাদের কাছে কটু মনে হতে পারে, কিন্তু হুম। ওষুধ কখনো মিষ্ট হয় না, ওষুধ কটুই হয়। সেটা কটুই হয়। দরকার হলে যাদের রুচি হবে না তারা চিনির সঙ্গেই ওষুধটা খাবে, কিন্তু ওষুধটা হুম। বাদ দেওয়া সম্ভব নয়। ওই জন্য মনুসংহিতা এগুলি থাকবে। যিনি সুষ্ঠু শাস্ত্র বিচার বোঝেন তার কাছেই মনুসংহিতা ব্যাখ্যা করা উচিত। একটি কথা ভগবত গীতায় বলা হয়, নচ অশ্রুসাবে বাচ্যম, যে শুনতে চায় না তাকে বলে লাভ নেই। কাজেই আমার এই হুম। বক্তব্য তাদের জন্য নয় যারা এগুলো পছন্দ করে না। যারা প্রকৃত হুম। শাস্ত্রনিষ্ঠ, শাস্ত্রের প্রতি যাদের অগাধ শ্রদ্ধা আছে, তাদের জন্য এই বক্তব্য।